আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? তোমাদের প্রথম বর্ষে আমি গতদিন কোরিলেশনের উপর ক্লাস নিয়েছিলাম, তোমরা দেখেছো। আজকে তারই ধারাবাহিকতায় পরবর্তী পাশ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সেদিন কি দেখেছিলাম কোরিলেশনের? আমরা দেখেছি যে কোরিলেশন হচ্ছে রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, অর্থাৎ দুইটা চলকের মধ্যে যে সম্পর্ক, সেটাই আমরা কোরিলেশনে আলোচনা করি। আসলে আমরা প্রতিনিয়ত দেখি যে বিভিন্ন চলকের সাথে বিভিন্ন চলকের সম্পর্ক থাকে। সেই সম্পর্কটা কেমন? সেই সম্পর্কটা ধনাত্মক না ঋণাত্মক, পজিটিভ না নেগেটিভ, না কোনো সম্পর্কই নাই, এমন অনেক কিছুই হয়ে থাকে। চাহিদা যোগান, পুঁজি বিনিয়োগের সাথে মুনাফা, কৃষির উপকরণের সাথে কৃষি উৎপাদন, এরকম অনেক কিছুর সাথে অনেক কিছু সম্পর্কযুক্ত। তো এই সম্পর্কযুক্ত রাশিগুলি বা চলকগুলি নিয়ে কিরকম সম্পর্ক আছে বা সম্পর্কের মাত্রা কি, সেটা আমরা যখন আলোচনা করি সেটাই হচ্ছে কোরিলেশন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোরিলেশন কি এবং কিভাবে সেটা নির্ণয় করা যায়। আমরা দেখেছি বিভিন্ন পদ্ধতিতে কোরিলেশন নির্ণয় করা যায়। একটা স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, তারপরে কার্ল পিয়ারসন মেথড, তারপরে র্যাঙ্ক কোরিলেশন, স্পেয়ারম্যান, তারপরে স্ক্যাটার ডায়াগ্রাম মেথড। এই মেথডগুলির মধ্যে গতদিন আমরা স্ক্যাটার ডায়াগ্রাম মেথডটা আমরা পড়েছিলাম। আজকে আমরা কার্ল পিয়ারসন কোরিলেশন আলোচনা করব। মূলত এই কার্ল পিয়ারসন মেথডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কার্ল পিয়ারসন 1890 সালে এই মেথডটা ব্যবহার করেন। কোরিলেশন অর্থাৎ সহসম্পর্কের মাত্রা নির্ণয়ের গাণিতিক উপায় তিনি ব্যবহার করেন, এবং এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড মেথড। উনি যে মেথডটা বের করেন, অর্থাৎ আর এর মান, আর মানে কোরিলেশন তোমরা জানো যে এটা একটা সিম্বল, এই সিম্বল ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত হয়। তো এই আর এর মান ব্যবহারের জন্য উনি যে গাণিতিক সূত্র দেন, ওটাই হচ্ছে কার্ল পিয়ারসন মেথড, এবং এই সূত্রটি বাস্তবে বহুল ব্যবহৃত। এই জন্য এটাকে ব্যবহৃত এবং প্রচলিত, এই জন্য এই সূত্রকে আদর্শ সূত্র বলা হয়, এবং এটা এককবিহীন সংখ্যা। এবং তোমরা গত ক্লাসে জেনেছ যে আর এর মান -1 থেকে +1 পর্যন্ত বিচরণ করে, অর্থাৎ ইটস লাই বিটুইন -1 to +1। তাহলে আমরা দেখেছিলাম যে ভাগটা নিশ্চয়ই মনে আছে, এটা অঙ্ক করার সময় লাগবে, যে যদি 0.5 থেকে 0.9 এর মধ্যে থাকে আমরা বলি হাই ডিগ্রি, আর পজিটিভ হলে পজিটিভ, আর বা আংশিক ধনাত্মক। আর যদি 0.5 এর নিচে হয় আমরা বলি যে লো ডিগ্রি বা নিম্নমাত্রা ধনাত্মক, বা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা বলবো নিম্নমাত্রা নেগেটিভ। আর আর এর মান যদি 1 হয় সেটাকে আমরা বলবো পূর্ণ ধনাত্মক। আর এর মান যদি -1 হয় তাহলে আমরা সেটাকে বলবো পূর্ণ ঋণাত্মক সহসম্পর্ক। আর আর এর মান যদি কোনো কারণে 0 হয় বলবো যে না, এই দুইটা চলকের মধ্যে কোনো সম্পর্কই নাই। এগুলি আমরা একটু রিভিউ করলাম যাতে আজকে অঙ্ক করার সময় তোমাদের মনে থাকে। আজকে আমরা কার্ল পিয়ারসন মেথড যে কোরিলেশনটা করব, সেটার কার্ল পিয়ারসন 3টা সূত্রের কথা বলেছে। সূত্রগুলি আমরা আগে দেখি। প্রথমটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট মেথড। প্রোডাক্ট মোমেন্ট মেথডটা কি দেখো, আর ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, দুটো বার সামেশন এক্স মাইনাস এক্স বার স্কয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার। এইটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট মেথড, এবং এখানে এক্স বার মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন, অর্থাৎ সামেশন এক্স বাই এন, আর ওয়াই বার হচ্ছে সামেশন ওয়াই বাই এন, অর্থাৎ গাণিতিক গড়। এটা এই গড়টা গাণিতিক গড়। এটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট মেথড। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের সূত্রটা দেখো,
সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন আবার summation x square minus summation x whole square by n summation y square minus summation y whole square by n এই হলো ডিরেক্ট মেথড। অর্থাৎ এখানে কোনো মিন, এই মেথডে অঙ্ক করলে আমাদের কোনো মিন বের করতে হবে না, ডিরেক্ট এক্স ওয়াই এর যে চলকের মান দেওয়া থাকবে সেগুলি দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে প্রোডাক্ট মোমেন্ট মেথড, ডিরেক্ট মেথড, আর একটা হচ্ছে শর্টকাট মেথড। শর্টকাট মেথডটা আমরা দেখি, এটা মুছে। এই তিনটা মেথড হচ্ছে কার্ল পিয়ারসনের মেথড এবং এই তিনটা মেথডই বহুল ব্যবহৃত হয় এবং যাতে আমরা অঙ্ক করে থাকি। শর্টকাট মেথড r equal to summation dx dy minus summation dx summation dy by n root over summation d square x minus summation dx whole square by n আবার d square y minus summation dy whole square by n এই হচ্ছে শর্টকাট মেথড। শর্টকাট মেথডে আমরা মিন ব্যবহার করব, তবে সেটা অ্যাজুম মিন বা অনুমিত গড়। আমরা এক্স এবং ওয়াই এই চলক থেকে আমরা যে কোনো একটা সংখ্যাকে অনুমান করে গড় ধরে নিব, অর্থাৎ অনুমানের ভিত্তিতে আমরা এটা গড় ধরে করব। আমরা প্রোডাক্ট মোমেন্ট মেথডে আমরা দেখেছি যে অ্যারিথমেটিক মিন থেকে গড় বের করব, তারপরে অঙ্ক করব। ডিরেক্ট মেথডে দেখেছি কোনো গড় বের করতে হবে না, ডিরেক্ট এক্স এবং ওয়াই এর মান থেকে আমরা করব। আর শর্টকাট মেথডে আমরা অ্যাজুম মিন ধরে নিব, তো যে কোনো একটা সংখ্যাকে আমরা ধরে গড় ধরে অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রথমে শুরু করি প্রোডাক্ট মোমেন্ট মেথড। এই মেথডে অঙ্কটা শুরু করি। প্রোডাক্ট মোমেন্ট মেথড খুব ইম্পর্টেন্ট এবং প্রায় আসে এবং উল্লেখ করে দেওয়া হয় পরীক্ষার মধ্যে। দেখা যায় যে নিম্নের দুটি তথ্য রাশি হতে প্রোডাক্ট মোমেন্ট মেথডে দুটি রাশি সম্পর্ক বের করো বা কোরিলেশন বের করো, এরকম আসে, অনেক সময় উল্লেখ করে দেয়। তাহলে দেখো একটা অঙ্ক আমরা দেখি। মনে করো দেওয়া আছে তথ্য রাশি হতে প্রোডাক্ট মোমেন্ট মেথড ব্যবহার করে কোরিলেশন বের করো। কোরিলেশন বের করো। এখন দুটো দেওয়া আছে এক্স এবং ওয়াই এর মান, এক্স ওয়াই। এক্স এর মান দেওয়া আছে 4, 7, 8, 10, 12, 13 আর ওয়াই এর মান দেওয়া আছে 8, 14, 16, 20, 24, 26। দেখো নিম্নের তথ্য রাশি হতে প্রোডাক্ট মোমেন্ট মেথড ব্যবহার করে কোরিলেশন বের করো এবং সম্পর্কের উপর মন্তব্য করো। তো মনে করো যে এই অঙ্কটা তোমাদের দেওয়া আছে, এখন আমরা এই অঙ্কটা করব প্রোডাক্ট মোমেন্ট মেথড। তাহলে এটা আমরা মুছে ফেলি, যেহেতু এক্স ওয়াই এর মান আমাদের ওই সূত্র অনুযায়ী বের করতে হবে, তাই এটা লম্বালম্বি ভাবে নিতে হবে। ঠিক আছে,
সরাই, এটা হবে না, বোর্ডটা ছোট, এদিকে সরাই। এক্স ওয়াই, ঠিক আছে। তারপরে আমাদের প্রোডাক্ট মুভমেন্টের সূত্রটা কি দেখো, আর ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, আর কি রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার আর সামেশন এক্স মাইনাস ওয়াই বার। তাহলে এখন আমার এই তথ্যগুলি পেলেই আমি অঙ্কটা করতে পারি। তাহলে কি লাগবে, এক্স মাইনাস এক্স বার, তাহলে আমার লাগবে এক্স মাইনাস এক্স বার, আর কি লাগবে ওয়াই মাইনাস ওয়াই বার। এই দুটো বের করলে কি লাগবে, এটা এক্স বার ওয়াই বার গুণ এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, আর কি লাগবে এটা লাগবে এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার আর ওয়াই মাইনাস ওয়াই। তাহলে মোটামুটি যা যা লাগবে এই সূত্রে তা আমরা হেডলাইন গুলি লিখে ফেললাম, এখন আমরা বের করলেই হবে। তাহলে কি কি, এক্স এর মান হচ্ছে 4, 7, 8, 10, 12, 13, আর ওয়াই এর মান হচ্ছে 8, 14, 16, 20, 24, 26। এই হলো এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার। আমাদের এক্স আছে, এক্স বার নাই, তাহলে এক্স বার বের করতে হবে। এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। তাহলে সামেশন এক্স কত হয়, আমরা যদি যোগ করি 4, 7, 8 আর সাথে 10, 12, 13, তাহলে সামেশন এক্স হচ্ছে 54, আর সামেশন ওয়াই কত হয়, যোগ করি 8 plus 14 plus 16 plus 20 plus 24 plus 26 equal to 108। তাহলে সামেশন এক হচ্ছে 108। তাহলে আমরা এই দুইটা পেয়ে গেলাম। তাহলে এক্স বার হচ্ছে সামেশন এক্স কত 56 বাই এন কত 1, 2, 3, 4, 5, 6, এন এর মান হচ্ছে 6। তাহলে কত হয় 6 নং 54, তাই না? তাহলে এটা হবে 9। এক্স বারের মান হচ্ছে 9 আর ওয়াই বারের মান কত হবে সামেশন ওয়াই বাই এন। সামেশন ওয়াই হচ্ছে 108, এন হচ্ছে 6, তাহলে কত আসে 108 আর 6 দিলে হয় 18। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে এক্স বারের মান হচ্ছে কত, এক্স মাইনাস এক্স বার হচ্ছে 9, ঠিক আছে, আর এটা ওয়াই মাইনাস ওয়াই বার হচ্ছে 18, ওয়াই মাইনাস 18। এখন আমরা বের করতে পারি, দেখো এক্স মাইনাস এক্স বার অর্থাৎ 4 মাইনাস 9 কত হয় -5, 7 মাইনাস 9 কত হয় -2, 8 মাইনাস 9 -1, 10 মাইনাস 9 তার মানে +1, 12 মাইনাস 9 +3, 13 মাইনাস 9 +4। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার y টা বের করি, y মাইনাস 18 তার মানে 8 আছে, 8 8 মাইনাস 18 মানে হচ্ছে -10, 14 মাইনাস 18 -4, 16 মাইনাস 18 -2, 20 minus 18 plus 2, 24 minus 18 6, আর 26 minus 18 হচ্ছে 8। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটা গুণ দেই, x minus x bar y minus y bar, এটা গুণ দিয়ে কত হয় 5 10 এ 50 আর মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 2 একে 2, 2 একে 2, 3 6 18, 4 8 ঠিক আছে। এখন এটারও সামেশন বের করতে হবে, আমরা একটা কলাম করে রাখি, সবগুলিরই সামেশন বের করতে হবে।
আগে আমরা করে নিই, পরে সামেশন বের করি। এখন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার এটা করি, তাহলে এক্স মাইনাস এক্স বার মাইনাস 25, এটাকে হোল স্কয়ার করলে মাইনাস 5, এটাকে হোল স্কয়ার করলে কত হবে? 5 5 25, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এটাকে করলে 4, 1 কে করলে 1, 1 কে করলে 1, 3 কে করলে 9, 4 কে করলে 16। ঠিক আছে, তাহলে কত দেখলাম? 25, 25, 4, 1, 1, 9, 16। এখন y মাইনাস y বারটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে কত? এটাকে স্কয়ার করলে 100, 10 কে স্কয়ার করলে 100, 4 হচ্ছে 16, 4 4 16, 2 হচ্ছে 4, 2 হচ্ছে 4, 6 6 36, 8 8 64। তাহলে আমরা কি পেলাম? এটা পেয়ে গেলাম 116, 4 4 36, 64। এখন এগুলি সামেশন, দেখো এটার সামেশন, এটার সামেশন, এটার সামেশন বের করলে আমরা এখানে বসাই দিব, এখানে বসাই দিব, এখানে বসাই দিব, জাস্ট ক্যালকুলেশন করব, আবার আর এর মানটা বের হয়ে যাবে। তো এখন আমি সামেশন করি, এটা করি আগে। 50 প্লাস 8 প্লাস 2 প্লাস 2 প্লাস 18 প্লাস 32 ইকুয়াল টু কত হয়? 112। তাহলে সামেশন x মাইনাস x বার y মাইনাস y বার ইকুয়াল টু হচ্ছে 112। এখন আমরা এটা করি, কত হয়? 25, 25 প্লাস 4 প্লাস 2 প্লাস 9 প্লাস 16 ইকুয়াল টু কত হয়? 56। সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার হচ্ছে 56। এখন ওটা করি, y মাইনাস y বার 100 প্লাস 20 প্লাস 4 প্লাস 36 প্লাস 64 ইকুয়াল টু কত হচ্ছে? 224। তাহলে সামেশন y মাইনাস y বার হচ্ছে 224। তাহলে দেখো আমরা সবগুলি পেয়ে গেছি। এখন আমরা বসিয়ে দিলেই আমরা আর এর মান বের করতে হবে। এখন আমার এই জিনিসগুলি লাগবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলি না মুছে উপরে মুছে দেই, তাহলে এই অঙ্কটা আমরা করতে পারবো। রাখলাম কারণ এই তথ্যগুলি আমার লাগবে। তাহলে এখন আর এর মানটা দেখো, আর হচ্ছে সামেশন x মাইনাস x বার y মাইনাস y বার, সামেশন x মাইনাস x বার y মাইনাস y বার। এখন দেখো এটার মান আমরা কত পেয়েছি? সামেশন x মাইনাস x বার 112, তাহলে 112 রুটবার। এটার মান কত পেয়েছি? x মাইনাস x বার 56 ইনটু y মাইনাস y বার 224। এখন আমরা ক্যালকুলেশন করি, কত হয় দেখো। এটা যদি করো 112 56 into 224, 56 into 224, হচ্ছে 12544। এটা যদি এখন রুট করি আমরা ক্যালকুলেটরে, তোমরা এটা লিখে রুট করবা, দেখবা কত মান আসে। রুট করলে আসবে 112। তাহলে আমার মান কত হচ্ছে? 112, 112 কেটে যায়, কাটাকাটি করলে 1 হয়। তাহলে আমরা এখানে দেখতেছি আর এর মান কত এসেছে? 1 এসেছে। তাহলে আর এর মান 1 আসলে আমরা কি মন্তব্য করব? মনে আছে?
আর এর মান 1 হলে আমরা বলবো যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, যেহেতু আর এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে এটা ধনাত্মক, তাহলে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বা পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তাহলে আমরা বলবো এক্স ও ওয়াই চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, বুঝা গেল? তাহলে আমরা এভাবেই বের করবো আস্তে আস্তে করে। তোমরা প্রোডাক্ট মুভমেন্টের অঙ্ক বাসায় কয়েকটা প্র্যাকটিস করবে, একই জিনিস, জাস্ট আগে গড় বের করবে অ্যারিথমেটিক মিন দিয়ে, গাণিতিক গড় দিয়ে গড় বের করে এটা জাস্ট ক্যালকুলেশন প্রয়োগ করলেই হয়ে যাবে। আর একটা কথা, তোমাদের যদি বলে যে অঙ্কটা করো, একটা দিয়ে দিল, কিন্তু মন্তব্য করার বিষয়ে কিছুই যদি না বলে, তারপর তোমার এই মন্তব্যটা দিতে হবে, না হলে কিন্তু তোমার 1 নাম্বার কাটা যাবে। এটা অবশ্যই খেয়াল রাখবা। আমরা কোরিলেশন বের করছি কেন? বের করছি একটা চলকের সাথে আরেকটা চলকের বা একটা রাশির সাথে আরেকটা রাশির কি সম্পর্ক আছে এটা জানার জন্যই তো আমরা বের করছি। এখন আমি অঙ্কের মান 1 বের করে আর কিছুই বললাম না, তাহলে তো হবে না। এখানে বলতে হবে এক্স ওয়াই চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। তারপরে 1 না হয়ে যদি অন্য কিছু হতো, মনে করো 1 না হয়ে 0.8 হতো, তাহলে আমরা বলতাম আংশিক ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। যদি মনে করো হতো -0.7, তাহলে এটাও আমরা বলতাম যে আংশিক ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। যেহেতু 0.5 পর্যন্ত আমরা আংশিক বলবো। মনে করো মান আসলো 0.3, তাহলে বলবো নিম্ন ধনাত্মক সহসম্পর্ক, এটা লো ডিগ্রি। এগুলিকে বলে হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন। আর এটা মনে করো 0.2, তাহলে নিম্ন ঋণাত্মক সহসম্পর্ক, এটা হচ্ছে লো ডিগ্রি। এগুলিকে বলে হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন, এগুলিকে বলে লো ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। এখন আমার অঙ্কের মান যা আসবে সেটা দেখে আমি মন্তব্য করবো যে আসলে এই দুইটা চলকের মধ্যে কি সম্পর্ক আছে, ভালো সম্পর্ক না খারাপ, না একেবারেই সম্পর্ক নয়। ভালো বলবো কখন? যখন আংশিক থাকে, পার্শিয়াল থাকে। আর খারাপ বলবো কখন? খারাপ তো না, নিম্ন ধনাত্মক সহসম্পর্ক, ওইটাই আর কি। সম্পর্কটা খুব অল্প রিলেশন, সেক্ষেত্রে আমরা 0.5 এর নিচে যেগুলি হয় সেগুলি বলবো। ঠিক আছে, এখন আমরা সরাসরি পদ্ধতিতে একটা অঙ্ক করব, যেটাতে কোনো গড়ই বের করতে হবে না। দেখো দেওয়া আছে এক্স ও ওয়াই এর মান, মনে করো দেওয়া আছে। আমি আজকে লিখলাম না, আমি মুখে বলে দিচ্ছি যে নিম্নের তথ্য রাশি হতে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এরকম বলে দিল। বা এমনও বলতে পারে যে সরাসরি পদ্ধতিতে এক্স ও ওয়াই এর মধ্যে সহসম্পর্ক নির্ণয় করো, এরকম বলে দিল। এখন আমরা কি করব? দেখো 1 2 4 5 7, মনে করে এইটা আছে আর এটাতে হচ্ছে ওয়াই দেওয়া আছে 2 8 6 10 40। এখন এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি? আমাদের যে সূত্রটা ছিল, সূত্রটা নিচে লিখবো। আচ্ছা, নিচেই লিখি, আর ইকুয়াল টু সামেশন, আর একটু নিচে রাখি, পরে তো মুছবই। আর ইকুয়াল টু সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন, তারপরে হচ্ছে উচ্চবার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, আর এটা সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। এটা হচ্ছে সূত্র। এবার দেখে নিও যে এটা হচ্ছে ডিরেক্ট মেথডে, সরাসরি মেথডে অঙ্ক।
তাহলে আমাদের কি লাগতেছে দেখো, এক্স ওয়াই লাগতেছে, এক্স স্কোয়ার লাগতেছে, ওয়াই স্কোয়ার লাগতেছে, ঠিক না? তাহলে এগুলি তো সবই আমাদের আছে। এক্স এক্স লাগতেছে সামেশন এক্স সামেশন ওয়াই, এটা তো আমরা এখান থেকেই বের করতে পারবো, সামেশন এক্স সামেশন ওয়াই। তারপর এক্স ওয়াই লাগবে, তাহলে আমরা এক্স ওয়াই লিখে ফেলি। আর কি লাগবে সেটা লিখি, এক্স স্কোয়ার লাগবে, এক্স স্কোয়ার লিখে ফেললাম। আর কি লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে। এই কটাই আমাদের লাগবে। তাহলে আমরা এই কটা করে ফেলি, পরে সামেশন গুলি বের করবো। এক্স ওয়াই কত হয়, 2 একে 2, 8 দুগুণে 16, 4 6 24, 5 10 50। সহজ একটা অঙ্ক নিলাম যাতে তোমরা বুঝতে পারো। আর 7 14 কত, 98। তাহলে কত হলো, 2 16 24 50 আর 98। আর এক্স স্কোয়ার হলে 1 এর এক্স স্কোয়ার করলে 1 2 4, 4 কে করলে 16, 5 কে করলে 25, আর 7 কে করলে 49। এবার ওয়াই কে করি, 2 কে করলে 4, বর্গ করলে 8 কে করলে 64, 6 কে করলে 36, 10 কে করলে 100, আর 14 কে করলে 196 হয়। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, আমাদের যা মাল মশলা আছে আমরা পেয়ে গেলাম। এখন এগুলি সামেশন বের করলেই আমরা এটাতে যদি বসাই দিই তাহলে আর কোনো সমস্যা নাই, অঙ্কের উত্তর আমরা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে সামেশনের ঘরটা করি। সামেশন এক্স কত, এটা তো এমনি করা যায়, 3 7, এটা হচ্ছে 19, সামেশন এক্স হচ্ছে 19, আর সামেশন ওয়াই হচ্ছে 10 16 26, 26 আর 40, সামেশন ওয়াই হচ্ছে 40, আর এটা কি, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু 18 না, 18 18 প্লাস 24 প্লাস 50 প্লাস 98 ইকুয়াল টু কত আসে, 190, 190। আর সামেশন এক্স স্কোয়ার কত আসে দেখো, 5, তাহলে 5 প্লাস 16 প্লাস 25 প্লাস 49 কত হয়, 95। এবার সামেশন ওয়াই স্কোয়ার কত আসে, 4 প্লাস 64 প্লাস 36 প্লাস 100 প্লাস 196 কত আসে, 400। তো দেখো আমরা আর বের করার জন্য যা যা দরকার সবগুলির সামেশন আমরা বের করে ফেলেছি। এখন আমরা অঙ্কটা করব। এই লাইনটা আমাদের লাগবে, উপর দিয়ে নিচে ফেলি। তাহলে সূত্রটা আবার লিখি, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এন। দেখো সূত্রগুলি তোমরা এমন ভাবে করবা, করতে করতে যেন তোমাদের প্রায় মুখস্থর মতো হয়ে যায়, ব্রেনে যেন থাকে, যে বই দেখে দেখে যেন সূত্র করতে না হয়। সূত্রগুলি খুব ভালো করে করবা, সূত্রগুলি ইজি আছে, একই রকম প্রায়। এখন দেখো আমরা সামেশন এক্স ওয়াই মান কত, 190 মাইনাস সামেশন এক্স কত, 19 ইন্টু সামেশন ওয়াই 40। আর কয়টা ছিল, এন এর মান কত, 1 2 3 4 5, এন এর মান হচ্ছে 5।
সামেশন এক্স স্কয়ারের মান কত? 95 মাইনাস সামেশন এক্স হচ্ছে 19 স্কয়ার বাই 5 আর এটা সামেশন ওয়াই স্কয়ার হচ্ছে 400 মাইনাস আর এটা কত? 40 সামেশন ওয়াই 40 স্কয়ার বাই 5। তাহলে এটা আমরা মুছে ফেলে যে কাজ যেহেতু শেষ আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখন দেখো 190 মাইনাস 19 আর 40 ইন্টু 40 কত হয়? 760। ভাগ 5 একবার করে ফেলি, ভাগ 5 হচ্ছে 72.2 এটাও করে ফেলি একবারে। 400 মাইনাস 40 ইন্টু 40 কত হয়? এত ভাগ 5 হচ্ছে 320। দেখো দুপুরে এটা মুছি এখন। তাহলে এইটা 190 মাইনাস এটা যদি দেই ভাগ করি তাহলে হচ্ছে 152 হয়। আর এখানে আমরা কি দেখলাম? এটা বিয়োগ দিলে কত থাকে? 95 মাইনাস 22.2 হচ্ছে 22.8 ইন্টু আর এটা 400 মাইনাস 80 তাহলে এটা আমরা দেখি। একশো 90 থেকে 152 হচ্ছে 38 আর এটা গুণ দিলে কত হয়? 22.8 ইন্টু 80 তাহলে কত হয়? 20.1824 এখন 38 আর এটা হচ্ছে রুট করলে এটাকে দুবার করলে ক্যালকুলেটরে আসতেছে 42.7। তাহলে এটা ভাগতেই আমরা কত হয়? 38 ভাগ 42.7 এটা কত আসে? 0.88। তাহলে 0.8 মানে কত বলো তো? আমরা কি বলতে পারি? তাহলে এক্স ও ওয়াই চলকের মধ্যে আংশিক পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আংশিক পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, আমরা দেখছি এখানে মান হচ্ছে 0.88। তার মানে আমরা বলতে পারি যে আংশিক ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান এক্স এবং ওয়াই চলকের মধ্যে। ধনাত্মক কেন? কারণ এর সামনে কোনো নেগেটিভ সাইন নাই, তার মানে এটা পজিটিভ সাইন।
তাহলে আমরা দেখো আজকে কি কি দেখলাম। আমরা কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট মেথড দেখলাম এবং ডিরেক্ট মেথড দেখলাম। আরো একটা মেথড কিছু বাকি রয়েছে, সেটা কি শর্টকাট মেথড। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শর্টকাট মেথড দিয়ে অঙ্ক করবো, প্লাস এখান থেকে আমরা একটা মেথডে অঙ্ক করব, যাতে তোমাদের অঙ্কগুলি প্র্যাকটিস হয়। তোমরা নিজেরাও বাসায় এই অঙ্কগুলি বারবার করে করবে। আজকে যে দুই নিয়ম করালাম, প্রোডাক্ট মুভমেন্ট এবং শর্টকাট মেথড, এই দুটো মেথড প্র্যাকটিস করবে যেন তোমাদের অঙ্কগুলি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো ভালো থাকবে, বাসায় রেগুলার পড়াশোনা করবে, মন দিয়ে পড়বে। আর যে স্যার ম্যাডাম যা পড়াচ্ছে সবগুলি তোমরা ক্লাস ফলো করবে, ক্লাসে রোল নম্বর দিবে, তারপরে অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের পরে কাজে লাগবে, এটার জন্য না হলে বিপদে পড়বা কিন্তু পরে। এবং পড়াগুলি রেগুলার যে পড়া দিচ্ছে সেগুলি কমপ্লিট করে ফেলবা, প্লাস তোমরা নিজেরাও কিছু কিছু পড়ে রাখবা, কারণ কখন খুলবে, হঠাৎ করে খুলেই তোমাদের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিবে, তখন তোমরা যদি প্রিপেয়ার্ড না থাকো তোমরা কিন্তু খুব বিপদে পড়বে। এই জন্য তোমাদের এখন থেকেই আরো সচেতন হতে হবে। ঠিক আছে? তোমরা এগুলি তোমাদের পড়াগুলি কমপ্লিট করে ফেলবা, আর নিরাপদে থাকবে যেখানেই যাও। খুব একটা বেশি বের হওয়ার দরকার নাই, যদি বের হতেই হয় তাহলে সতর্কতামূলক ব্যবস্থা নিবে, তারপরে বের হবে, মাস্ক পরবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে। ঠিক আছে? ভালো থাকবে সবাই। আজকে এই পর্যন্তই।